আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পৌষ পার্বণ আসছে আর শীতকাল ভরতো, মানে প্রথম থেকেই আমরা নানা রকম পিঠে খাচ্ছি। আর পৌষ পার্বণে অবশ্যই পাটিসাপটা খাবো না হতে পারে না। আর সেই পাটিসাপটা যদি গাজরের ক্ষীর দিয়ে হয় তাহলে তো সেই পাটিসাপটা একদম জমে যাবে। অবশ্যই ট্রাই করবে। আর খুব সহজ আর একদম সাধারণভাবে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা এই গাজরের ক্ষীর পাটিসাপটা করে নিতে পারবে কিন্তু, আর ঝটপট উঠে যাবে। দেখতে পাচ্ছ তো কি লোভনীয় হয়েছে। চলো দেখে নেওয়া যাক যতটা পাচ্ছি সহজভাবে খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো। এখানে দেখো 3খানা গাজর নিয়েছি। তোমাদের আন্দাজে তোমরা গাজরগুলো নেবে। গাজরের গাগুলো একটু হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, একটু ঘষে নিলাম। তারপরে মুখগুলো ওপর আর নিচ কেটে নিয়েছি, সেটাকে কুড়ুনি দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি। কুড়ুনি থাকে না, সেই কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা ফ্রাইং প্যানে আমি একটু ঘি দিচ্ছি, 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ মতন ঘি দেবে। দিয়ে এটাকে একটু গলিয়ে নেবো। আর একটু গ্যাসের ফ্লেমটা ঘি দিয়ে লো করে দেবে, ঠিক আছে, না হলে কিন্তু জ্বলে যাবে ঘিটা। ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে গাজরগুলো, কুড়ে রাখা গাজরগুলো দিয়ে একটু গাজরগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। গাজরগুলো একটু নাড়াচাড়া করে নিলে কি হবে, গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। অনেক সময় কি হয়, বাচ্চারা কিন্তু এই টাজরগুলো খেতে চায় না, তা কাঁচা গন্ধটা থাকলে খুব অসুবিধে। তাই এটাকে একটু মিডিয়াম ফ্লেমে গাজরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু নাড়াচাড়া করলেই কিন্তু গাজরটা কমে যাবে। আর ওইদিকে একটু লো ফ্লেম করে রেখেছি। আর এইদিকে দেখো আমি কয়েকটা 10টা মতন কাজু বাদাম আর এখানে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। 10টা না 6টা কাজু বাদাম দিয়েছিলাম, 10টা না 6টা কাজু বাদাম দিয়েছিলাম। আর কিছুটা গোবিন্দভোগ চাল দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো এলাচ যে দানাগুলো ছোটো এলাচ, মানে ছোটো এলাচের পুরো খোসাটা দেবো না, শুধু দানাগুলো দেবো। 2টো ছোটো এলাচের দানা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটু পেস্ট করে নিচ্ছি, অল্প জল দেওয়া ছিল সেই তার মধ্যে পেস্ট করেছি। দেখেছো, এখানে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো গাজরগুলো কিন্তু আমি একটু লো ফ্লেম করে রেখেছিলাম, সেহেতু তলায় লেগে যায়নি। আরও কিছুটা কিন্তু গাজরটা কমে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছো, তাই না? আমার রেসিপিটা যদি দেখতে দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মানে যারা সাবস্ক্রাইব করুনি, ঠিক আছে। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, ভালো করেই দুধ দিচ্ছি যাতে গাজরগুলো ভালো মতন ডুবে যায় এবং সেদ্ধ হয়, ঠিক আছে। আর ওইদিকে চালটা বেটেছি, কাজু বাদামটা বেটেছি, সেটাও দেবো। সেহেতু দুধটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ক্ষীরটা জমে যাবে। সেই জন্যে একটু ভালো মতনই দুধ দিয়ে ভালো করে ফোটাতে হবে। একটু আগে গাজরটা দুধের সাথে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি ওই ক্ষীর মানে যেটা বেটে রেখেছিলাম সেটা দেবো। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে এই যে চাল আর কাজু বাদাম আর ছোটো এলাচের দানাগুলো যেটা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, কারণ এবারে ফুটতে শুরু করলে কিন্তু ঝটপট করে একদম ঘন হয়ে যাবে। তাই এটা নাড়াচাড়া কিন্তু করতে হবে, এটাকে ছেড়ে দিলে হবে না। খুব সুন্দর করে। আর এই ক্ষীরটা এত সুন্দর খেতে হয়, এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগে না, মানে এত সুন্দর হয়। এমনিই তোমরা এটা তো পুর হিসাবে তৈরি করলাম, কিন্তু তাছাড়াই কিন্তু তোমরা এমনি যদি ক্ষীর মতন খেতে চাও এই রকম পাতলা পাতলা রেখে নামিয়ে নিতে পারো, তাহলে কিন্তু সেটাও দারুণ খেতে, মানে শুধু শুধু কিন্তু তোমরা একটা ডেজার্ট হিসাবে খেতে পারো।
অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না। আমি যেহেতু এটা পুর হিসাবে ব্যবহার করব, তাই নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেছো অল্প কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম যখন গাজর দুধটা ফোটানো হচ্ছিল, সেটা বলা হয়নি তাই বলে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি পাটালি গুড় একটু মিষ্টির জন্যে। গুড়টা দিয়ে যে যেমন মিষ্টি খাও, আমাদের খুব বেশি মিষ্টি খায় না বাড়িতে, সেই জন্য হালকা করেই কিন্তু গুড়টা দিয়েছি। এতেই কিন্তু যেটুকুনি মিষ্টি হয়েছিল আমাদের পক্ষে যথেষ্ট। যারা কম মিষ্টি খাও এরকম অল্প করেই দেবে। দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করব। ঠান্ডা করলে কিন্তু আরও কিছুটা বসে যাবে। সবসময় একটু পাতলা থাকতেই, ক্ষীর টাইপের যখনই করবে তখন একটু পাতলা থাকতেই বন্ধ করে দেবে গ্যাসটা, আর ওইটাকে ঠান্ডা হতে দেখবে বসে গেছে। এখানে দেখো আমি প্রথমে ময়দা নিচ্ছি, ঠিক আছে, 1 বাটি ময়দা নিয়েছি। আর নিচ্ছি দেখো ছোটো বাটির 1 বাটি আমি দিলাম এখানে চালের গুঁড়ো, ঠিক আছে। চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে না নরম হবেই, নরম হবে না, ময়দা দেওয়ার জন্যে নরম হবেই। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে থাকবে, মানে জিনিসটা ধরার মতন যাবে, সেই জন্যে একটু চালের গুঁড়ো দেবে। আর যারা একদম নরম তুলতুলে খেতে চাও তারা চালের গুঁড়োটা আর মানে 2 চামচ দেবে, তাহলেই হবে। আর একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো গুড়। আমি এই গুড়টা ছোলা গুড় নয়, আমি এখানে পাটালিটা জলের মধ্যে ফুটিয়ে একটু ছেঁকে নিয়েছি, সেই গুড়টা কিন্তু আমি ব্যবহার করছি। জল মতন পাতলা একটু ফুটিয়ে, আঠালো করিনি, একটু রসটা করে নিয়েছি পাতলা করে, সেই গুড়টাই কিন্তু আমি এখানে দিয়েছি হালকা করে। এখানে কিন্তু মিষ্টিটা একদম হালকা করে হবে, বেশি না। এখানে কিন্তু গুড়টা আমার পাতলাই আছে, ঠিক আছে, খুব বেশি মিষ্টি দেবে সেরকম না। আমার পাতলা গুড় বলেই কিন্তু আমি এরকম অনেকবার দিলাম, আর বাদ বাকিটা এরকম জল দিয়ে পাতলা করে নিয়েছি, ঠিক আছে। মিষ্টিটা একটু হালকা থাকলেই, মানে ওপরের যে রুটিটা হবে পাটিসাপটার রুটিটা, সেটা একটু মানে হালকা মিষ্টি থাকবে, খুব বেশি নয়। যদি কেউ চিনি ইউজ করো তাহলে সেটা বুঝে দেবে। 2 থেকে 3 চামচের বেশি একদমই দেবে না, মানে ছোটো চামচের 2 থেকে 3 চামচ দেবে, তাহলেই হয়ে যাবে। গুড় যেহেতু বেশি মিষ্টি হয় না, সেই জন্যে কিন্তু আমি পাতলা করে করে নিয়েছিলাম। আর ঝোলা গুড় হলে তো কোনো অসুবিধে নেই, অল্প দেবে আর ওই জল দিয়ে তারপরে গুলবে। দুধও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু পুরো গুড় দেবে না। আর এখানে একটু তেল ব্রাশ করে নিলাম, দিয়ে চাটুটা একটু গরম হলে একদম লো ফ্লেম করে নেবে। লো ফ্লেম করে 1 হাতা ব্যাটার দিয়ে দেবে। যদি ছোটো হাতা হয় 2 হাতা দেবে, আর যদি একটু বড় হয় তাহলে 1 হাতা দেবে। দিয়ে প্রথম রুটিটা, পাটিসাপটা কিন্তু খুব বেশি বড় করবে না, ছোট করবে, তাহলে প্রথমটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো ওপরটা দেখো শুকনো হয়ে গেছে, তখন কিন্তু আমি এই যে ক্ষীরের যে পুরটা, গাজরের যে ক্ষীরসা পুর করলাম, সেইটা কিন্তু আমি এটা দিয়ে দিলাম মাঝখানে। আর দেখো প্রথম পাটিসাপটাটাই কিন্তু কি সুন্দর উঠে গেল। আগের দিন চকলেট পাটিসাপটাটা দেখলে এই রকমই, দেখো গাজরের পাটিসাপটাটাও কিন্তু কি দারুণ, প্রথমটাই কিন্তু আমার এত সুন্দর করে উঠে যাচ্ছে। ঠিক আমি যেভাবে মাপগুলো বললাম সেইভাবে বুঝে করবে, দেখবে তোমাদেরগুলোও খুব সুন্দর হবে। আর খেতে তো সুন্দর হয়েছিল, সেই জন্যেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই শীত চলে যেতে যেতে করবে, আর পৌষ পার্বণে তো করলে জমে যাবেই। আমি একটা একটা করে প্রত্যেকটা করে নিচ্ছি, আর প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর যে কোনো জিনিসই আমি সবসময়ই বলি যে একটা সুন্দর জায়গায় যদি রেখে দাও, তাহলে তার খাওয়ার ইচ্ছাটাই কিন্তু সবার আগে জন্মায়। মানে আগে তো খাওয়ার আগে আগে লোকে দেখে, সেই জন্যে। দেখো ওপরটা কিন্তু এরকম শুকনো হবে, তখনই কিন্তু আমরা এইটা এই আর একটা করে মানে এটা দিচ্ছি, মানে পুরটাকে দিচ্ছি।
পুরটাকে দিয়ে রোল করে নিচ্ছি। রোল করে প্রত্যেকটাই দেখেছো কি সুন্দর কিন্তু উঠে আসছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।